আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি আপনাদের সঙ্গে, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমি একটা সংশয়ের মধ্যে আছি যে বর্তমান সরকার এবং আগামী যে আ নির্বাচন বা আগামী বাংলাদেশের যে ভবিষ্যৎ, সেটা কিন্তু মারাত্মক একটা হুমকির মধ্যে আছে এবং এটা নিয়ে আসলে আ অনেক চক্রান্ত চলছে। বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে এই মুহূর্তে। তো এখন মূল যে বিষয়টা দর্শক, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে ক্ষমতায় আসলো, আসার পরে এখন বিএনপি এবং আ আওয়ামী লীগ তো বর্তমান নেই। আওয়ামী লীগ তো আ উধাও হয়ে গেছে বাংলাদেশ থেকে। এর আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ পালানোর রাস্তা পাবে না। তাদেরকে অবশ্যই ভারত পালাতে হবে। তাছাড়া তাদেরকে আ কেউ জায়গা দেবে না। তো এখন মূলত যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আসলে কোন দিকে যাবে? এবং আগামীর বাংলাদেশ কিন্তু আমাদের জনগণের উপরেই নির্ভর করছে যে বাংলাদেশ কোন দিকে যাবে। আমি নিজেও একজন বিএনপির কর্মী। আমি তৃণমূল পর্যায়ের একজন কর্মী। তো আমি আপনাদেরকে আ বলতে চাই যে আসলে আ আমাদের সঠিক রাজনৈতিক দল, সঠিক রাজনৈতিক দল আমাদেরকে নির্বাচন করতে হবে এবং আমি বলতেছি না যে বিএনপিকে আপনারা ক্ষমতায় আনেন, বিএনপিকে ভোট দেন। আমি একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগ এই ২ টি দলই কিন্তু মুদ্রার এক পিঠ এবং অপর পিঠ। অর্থাৎ ২ টি দলই কিন্তু সমান। আপনারা দেখেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬-১৭ বছর আমরা দেখেছি কিভাবে গুম করা হয়, হত্যা করা হয়, ধর্ষণ করা হয়, চাঁদাবাজি, অর্থ লোপাট, তারপরে শেয়ার বাজার কেলেঙ্কারি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে গুম, আ হত্যাকাণ্ড, খুন মানে যা কিছু তারপরে আপনার মাদক সাম্রাজ্য, হ্যাঁ? যত কিছু ঘটনা ঘটেছে এবং সব কিছুই হচ্ছে রাজনৈতিক ছত্রছায়ার ভিতর দিয়ে কিন্তু হয়েছে। এখন এই বিষয়গুলা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং একটা সঠিক রাজনৈতিক দল, হ্যাঁ? আমি বলতেছি না যে আওয়ামী লীগ এবং বিএনপি